আর্টস তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টের অধ্যায় ৮ অর্থাৎ পরিবহন সমস্যা। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টাইপের ম্যাথ নিয়ে সমাধান করব। যে টাইপের ম্যাথ নিয়ে সমাধান করব তার নাম হচ্ছে ভোজেল অ্যাপ্রক্সিমেশন মেথড, অর্থাৎ ভোজেলের আসন্নকরণ মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আমরা এখানে একটা প্রশ্ন লিখেছি, এটা হচ্ছে আমাদের মূল বইয়ের উদাহরণ নম্বর 17। আমরা আশা করি আমরা যদি এই প্রশ্নটা বুঝতে পারি তাহলে এই ভোজেলের যেই ম্যাথগুলো আছে বইয়ে বা পরীক্ষায় যে ম্যাথগুলো পড়তে পারে সবগুলো ম্যাথ আমরা খুব সহজেই পারবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমত আমরা যে প্রশ্নটি লিখেছি আর প্রশ্নের সাথে কিন্তু উত্তর করে দিয়েছি, তাই না? একটু খেয়াল করি, এখান থেকে শুরু করে এই যে এটা কিন্তু আমাদের মূল প্রশ্ন। এই মূল প্রশ্ন দিয়ে কী বলেছে, আমাদের সমাধানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের কিছু কিছু বিষয় অবশ্যই জানতে হবে যে আসলে এই যে সমস্যাটি এটা আনব্যালেন্স সমস্যা না হচ্ছে তোমার ব্যালেন্সড ট্রান্সফারেশন। আমরা একটু খেয়াল করব, এখানে দিয়ে আছে D1 D2 D3 D4। এই যে D1 D2 D3 D4 দিয়ে আমরা বোঝাবো ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্য। আর এখানে দিয়ে আছে O1 O2 O3, এটাতে আমরা বোঝাবো সরবরাহ। অর্থাৎ আমরা বলতে পারি সরবরাহ, এটা সাপোজ O1 মানে যশোর থেকে আমাদের এই যে এখানে যাচ্ছে মালামাল, এখানে যাচ্ছে মালামাল, এখানে যাচ্ছে মালামাল, এইভাবে। তাহলে এটা হচ্ছে আমাদের সরবরাহ, এই কলামটা কি আমাদের সরবরাহ, আর সারিটা কি গন্তব্য, সরি এটা হচ্ছে উৎস, এটা হচ্ছে গন্তব্য। আর এখানে সরবরাহ দিয়েছে কত, সাপোজ আছে 15, আছে 4, আছে 8। আর ডিমান্ড অর্থাৎ চাহিদা দিয়ে আছে 9 7 15 6। এখন আমাদেরকে আগে জানতে হবে যে এই প্রবলেমটা, এই পরিবহন সমস্যাটা কি আসলেই ব্যালেন্স ট্রান্সফারেশন প্রবলেম না আনব্যালেন্স। যদি আমাদের এই সরবরাহ আর চাহিদা যোগফল একই হয় তাহলে সেটা হবে ব্যালেন্স। অর্থাৎ দেখো তো 15 আর 4 19 আর 8 কত হয়, 19 আর 27, তাহলে 27 বেরিয়েছি। আবার আমরা চাহিদা দেখি তো 9 আর 7 16, 16 আর 5 21 আর 6 27, অর্থাৎ চাহিদা যতটুক আর সরবরাহ ততটুক। এটাকে আমরা বলতে পারবো ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। ওকে, এখন এই প্রশ্নগুলো খুব সহজ, শুধু বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে। তাহলে আমরা দেখো এই যে এই বরাবর এটাকে বলতে পারি সারির পার্থক্য। এটা কি বলতে পারতো, এই বরাবর কি সারির পার্থক্য। আর এই বরাবর আমরা কী বলতে পারতো, এই বরাবর হচ্ছে কি আমাদের কলামের পার্থক্য। তাহলে আমরা প্রথমত একটু বুঝে নিলাম, এই বরাবর হচ্ছে সারির পার্থক্য, এই বরাবর কলামের পার্থক্য। যত সময় পর্যন্ত আমাদের এই চাহিদা এবং সরবরাহ থাকবে তত সময় পর্যন্ত কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। যখন আমাদের চাহিদার সরবরাহ শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের প্রবলেমটার সমাধান হয়ে যাবে। তাহলে প্রথমত আগে সারি নিয়ে কাজ করব, তারপর কলাম নিয়ে কাজ করব। আমি খুব স্লোলি বলতেছি, তোমরা একটু খেয়াল করবো। প্রথম সারি নিয়ে, তাহলে সারিকের কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। তাহলে এই 4টা সারির মধ্যে যে কোনো 2টা সর্বনিম্ন মানের পার্থক্যটা হচ্ছে আমাদের সারি পার্থক্য। তাহলে দেখো তো এখানে মান আছে কত, এই কালো কলমে লেখা 5 4 6 14। এগুলো কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখিত মান, আমরা একবারে করে রাখছি সুবিধার্থী হিসেবে। ওকে, তাহলে 5 4 6 14, এই 4টা মানের ভিতরে সর্বনিম্ন মান হচ্ছে কত, 5 আর 4। তাহলে আমাদের সর্বনিম্ন মানের পার্থক্যকে আমরা কী বলবো, সারি পার্থক্য। এই 5 থেকে 4 বিয়োগ করে কথা হবে 1 হয়েছে। ওকে, আমাদের প্রথম সারির কাজটা শেষ। আমরা আগে একটা করে কাজ করব, ঠিক আছে? দ্বিতীয় সারি খেয়াল করো, 2 9 9 আর এই 6। তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 6 আর 2, 6-এর থেকে 2 বাদ দিলে কত হবে আমাদের হচ্ছে 4। তাহলে আবারও দেখি আমরা 6 11 7 13, এর 4টা মানের ভিতরে সর্বনিম্ন মান হচ্ছে 6 আর 7, 7 আর 6-এর পার্থক্য হচ্ছে 1। তাহলে আমাদের 3টা সারির পার্থক্য কিন্তু বের করা, এই যে এই মানগুলো কিন্তু আমাদের বের করা শেষ। ওকে, এখন আমরা কী বের করবো, কলাম পার্থক্য। তাহলে কলামেরও দেখতে হবে, এই কলামের 6 2 5 কলাম পার্থক্য 3টা আছে, 3টার মধ্যে সর্বনিম্ন কোনটা আছে 5 আর 2। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, 3 হয়। 4 9 11, এই 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 5 হয়। 6 9 7, 7 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 1 হবে। 14 6 13, সর্বনিম্ন মান কত বলো তো, 6 আর 13। 13 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 7। তাহলে আমরা খেয়াল করো
এই যে আমরা দেখো তো এখান থেকে এটাকে আমাদের কলাম আর সারির পার্থক্য পেয়ে গেলাম, তাই না? এখন যে কাজটা করতে হবে, এই কলাম আর এই সারির যে পার্থক্য মানগুলো পালাম, এই পার্থক্য মানগুলোর সর্বনিম্ন মানটাকে আমরা চিহ্নিত করবো। তাহলে দেখো তো সারি মান আছে কত 1, আছে কত 4, আছে 1, আর কলামে কত আছে 3, 5, 1, 7। সর্বোচ্চ মান কত বলো তো আমাদের? এই সর্বোচ্চ মান হচ্ছে আমাদের 7, এটাকে আমরা চিহ্নিত করলাম। তাহলে এটা কোন বরাবর? কলাম বরাবর, সারি বরাবর। 7 মানটা আছে কলাম বরাবর। তাহলে কলাম বরাবর আমরা যে কলামটা আছে কলাম বরাবর যাবো। আমাদের মেন শর্ত হচ্ছে কলাম বরাবর 1টা 2টা 3টা কলাম আছে, 3টা কলামের ভিতরে সর্বনিম্ন কলাম কোনটা? 13, 7, 6 না 14? তাহলে আমাদের সর্বনিম্ন কলামকে আমরা বক্স আকারে লিখলাম, সর্বনিম্ন কলাম 6 আছে। সবসময় সর্বনিম্ন কলামের কাজটা করতে হবে। তাহলে এখানে আছে কিন্তু 6, খেয়াল করতে হবে এই কলামের চাহিদা কত? চাহিদা আছে 6, এই কলামের সর্বনিম্ন আছে কত 4। তাহলে সবসময় আমরা ছোটো মানটা নেব। তাহলে আমরা এই 4টা আমরা এই 6টাকে বক্স করার কারণে এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের এই 4 কিন্তু কেটে যাচ্ছে। তাহলে বুঝতে হবে সরবরাহ সাইজ ছিল এই 4 কিন্তু আমাদের আর নাই। তাহলে এখানে নিলাম কত 4, বাট এখানে চাহিদা আছে কত 6। তাহলে আমাদের এই 6-এর থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে থাকবে কত 2। মনে রাখতে হবে সবসময় চাহিদা থেকে সরবরাহ বাদ দিতে হবে, তাই না? তাহলে 6-এর থেকে 4 বাদ দিলে কত থাকবে 2 থাকবে। তাহলে এখনও কিন্তু আমার চাহিদা 2 রয়েছে। তাহলে যেহেতু আমাদের এখানে আর সরবরাহ নাই, এই পার্টের আর কোনো সরবরাহ, এই সরবরাহ কেটে গেছে না? সরবরাহ কেটে গেছে মানে কি এই পুরো সারিতে আর কোনো কাজ আমাদের হবে না। তাহলে এইবার দেখো এই সারিটা কিন্তু পুরো কাটা যাবে, যেহেতু আমাদের এই পার্টে কোনো সরবরাহ নাই। তাহলে এটাও কাটা যাবে, আমাদেরকে মনে মনে এটাও কাটা যাবে, এটাও কাটা যাবে, অর্থাৎ আমাদের এই সারির আর কোনো কাজ থাকবে না। আমরা যেভাবে প্রথম সারি এবং কলামের পার্থক্যের পুনরাবৃত্তি করছি, আমরা আবারও সারি এবং কলামের পার্থক্যের পুনরাবৃত্তি করব ইনশাআল্লাহ। একটু খেয়াল করি, আমাদের যেহেতু আমাদের প্রথম সারিতে কোনো ঝামেলা নেই, সর্বনিম্ন মান দেখতে হবে কত 4 আর 5। তাহলে 5 থেকে 4 বিয়োগ করে কত হবে 1। আর বলছি এই সারি আর এই কলামের কাজ কিন্তু আমাদের শেষ, তাহলে কত হয়েছে 1 হয়েছে। যেহেতু আমাদের এই সারিতে কোনো সরবরাহ নাই, সরবরাহটা কেটে গিয়েছে, তাহলে আমাদের এই বরাবর কোনো কাজ আর হবে না। ওকে, এখন দেখতে হবে এই 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 সারিতে 6, 7, 6, 11, 7, 13 আছে। আমরা বুঝতে পারছি সর্বনিম্ন মান আছে কত 6 আর 7। 7 থেকে 6 বিয়োগ করলে কত হবে 1 হবে। আগের থেকে কোড রেখে হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু ক্লাস শুরুতে শেষ পর্যন্ত দেখলে পারবা। আমাদের 3টা সারির কাজ শেষ। এখন যথারীতি আমরা কলামে চলে আসবো। তাহলে দেখো ভাই, কলামে মান আছে 1টা 2টা 3টা, যেহেতু 2 কাটা, 2-এর কোনো কাজ নেই, তাহলে কত আছে 6 আছে আর 5 আছে। 6 থেকে 5 বিয়োগ করলে কত হবে 1 হবে। তাহলে 9 কেটে গেছে, 9-এর কোনো কাজ নেই, অর্থাৎ এই 11 থেকে 4 বিয়োগ করলে কত হবে 7 হবে। 9 কেটে গেছে, 9-এর কোনো কাজ নেই, অর্থাৎ 7 থেকে 6 বিয়োগ করলে কত হবে 1 হবে। আর দেখো তাহলে আমরা এই কত 1 পেয়ে গেছি। তাহলে দেখো তো এই 4-এর কোনো 4-এর কিন্তু কাজ রয়েছে, খেয়াল করো আমাদের কত কত আছে দেখো তো কিনা। আমাদের এই পুরোটা কিন্তু কাটা, মানে আমাদের এই পুরো সারিটা কাটা। 14 থেকে 13 বিয়োগ করলে কত হবে 1 হবে। তাহলে আমরা এই সারি বরাবর, এই কলাম বরাবর আর এই সারির এই সারির পার্থক্য আর এই কলামের পার্থক্যের ভিতরে সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান কোনটা? সবসময় সর্বোচ্চ মানটা নিয়ে কাজ করব। সর্বোচ্চ মান হচ্ছে 7। আমরা এখন 7 বরাবর যাব। 7 বরাবর দেখতে হবে এই কলামে, 7টা কলামে আছে না, এই কলামের সর্বোচ্চ সর্বনিম্ন মান কোনটা? যেহেতু 9 আগেই কেটে গিয়েছে, মান রয়েছে আর 2টা, 4 রয়েছে আর 11 রয়েছে। 4 আর 11-এর ভিতরে সর্বনিম্ন কোনটা 4, তাহলে 4কে আমরা বক্সিং করলাম। দেখতে হবে কত সর্বনিম্ন 7 রয়েছে, এপাশে 15 রয়েছে। সবসময় সর্বনিম্ন মান নিতে হয়। তাহলে আমরা সর্বনিম্ন মানটাকে কেটে দিলাম, আমাদের চাহিদা 7 কেটে দিকে 7 উঠে গেল। তাহলে এই 15 থেকে যদি আমরা 7 বিয়োগ করে দিই তাহলে কত হবে 8 হবে। তাহলে এখন দেখো যেহেতু আমাদের এখানে আর কি নেই, এখানে আমাদের আর কোনো চাহিদা নাই, তাহলে আমাদের এই বরাবর সব মান কিন্তু কাটা। তাহলে আমাদের এইটাও কেটে যাচ্ছে মনে মনে, আর এটা তো আগে কাটা ছিলই, আর এটাও কিন্তু কাজ ক্লিয়ার, কারণ এখানে আমাদের চিহ্নিত করা হয়ে গেছে। তাহলে আমাদের মোটামুটিভাবে 2টা পার্থক্য পেলাম। সেমভাবে আমরা আবারও সারি ও কলামের পার্থক্যটা বের করবো। তাহলে দেখো খেয়াল করো, আমাদের এইটা কিন্তু মনে মনে কাটা, এটা কিন্তু আমাদের কি মনে মনে কেটে গেছে, আর এটা মনে মনে কেটে গেছে এই বরাবর। তাহলে রয়েছে কত 5 রয়েছে, 6 রয়েছে, তাই না? সর্বনিম্ন মান কত 6 আর 5, 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1। তাহলে এই সারিতে টোটালি বাদ গিয়েছে, এটা কাজ নেই। তাহলে আমাদের এইটা কাটা, তাহলে কী হবে 6 রয়েছে, 7 রয়েছে, 13 আছে। তাহলে সর্বনিম্ন মান আছে 7 আর 6 বিয়োগ করলে হবে কত 1। এখন আমাদের সারির কাজ শেষ, কলামে যাব। যেহেতু আমাদের কলামে দেখো এটা কাটা, তাহলে 5 আর 6 বিয়োগ করলে কত আমাদের হচ্ছে 1। তাহলে যেহেতু আমাদের এই বরাবর এই যে এই কলাম এই চাহিদা নাই, তাহলে চাহিদা নাই মানে এটা কি আমাদের আর কোনো কাজ থাকবে না, তাহলে এই বরাবর শেষ।
তাহলে এখানে 9 কাটা রয়েছে, তাহলে কি 6 আছে আর 7 আছে কলাম বরাবর, 7 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 1। আবারও দেখো তো আমাদের এটা তো কাটা রয়েছে, 13 থেকে 14 বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে আমরা এই সারি মানে এই কলামের পার্থক্য, এই এই কলামের এই কলামের পার্থক্য আর এটা কি বলতো আমাদের কত, এটা হচ্ছে আমাদের সারির এই সারির পার্থক্য, ঠিক আছে। এখন ব্যাপারটা দেখো তো, সর্বোচ্চ কোনটা আছে, এখানেও 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে। যখন আমাদের সারির পার্থক্য আর কলামের পার্থক্য সেম হবে, তখন তোমরা যে কোনো একটা মান ধরে করতে পারলে হবে, সেম মান হলে। যেহেতু সেম মান, তাহলে আমরা এই 1টা নিলাম, চিন্তা করলাম 1, তো 1 মনে আছে কলাম বরাবর। তাহলে কলাম বরাবর সর্বনিম্ন মান, যেহেতু আগের 9 কেটে গিয়েছে, এখন মান রয়েছে 6 আর 7, এই দুইটার মধ্যে সর্বনিম্ন মান হতো 6। এই 6টাকে আমরা কি চিহ্নিত করলাম বা বক্সিং করলাম। তাহলে এখানে সরবরাহ হচ্ছে 5, তাহলে আমরা সরবরাহকে চাহিদা 5 কেটে দিলে এখানে 5 উঠে গেল। তাহলে এখানে আমাদের আগে ছিল 15, পরে হয়েছে কত 8, 8 কেটে দিলে 8-এর থেকে 5 বাদ দিলে কত হবে 3 থাকবে, আমাকে 3 থাকছে। ওকে, তাহলে আমাদের এই কলাম বরাবর আর কিন্তু কোনো কাজ হবে না, কারণ কি এই কলাম বরাবর কেটে গেছে না, তাহলে এই কলাম এটাও কিন্তু কেটে গেছে, এই বরাবর কোনো কাজ হবে না, অর্থাৎ এটা কাজ হবে না, এটা কাজ হবে না, এটা কাজ হবে না। তাহলে আমরা আবারও সেমভাবে আমাদের সারির পার্থক্য করবো। দেখো তাহলে এখানে খেয়াল করতে হবে আমাকে, দেখো এটাও কিন্তু কাটা গিয়েছে, আবার মনে মনে এটাও কিন্তু কাটা গিয়েছে, ঠিক আছে। তাহলে বাদ রয়েছে কত 5 রয়েছে আর 14 রয়েছে, 14 থেকে 5 বিয়োগ করলে হয় 9। এই সারির কাজ আগে থেকে শেষ, আর করা লাগবে না। তাহলে এই সারির ভিতরে এইটা কাটা রয়েছে কত বলো তো 13 রয়েছে আর 6 রয়েছে, 13 থেকে 6 বিয়োগ করলে কত হয়, কত হচ্ছে আমাদের 7 হয়েছে। তাহলে আমাদের সারির কাজ শেষ। আমরা এখন আসবো কোথায় বলো তো, আমরা আসবো হচ্ছে কলামে। তাহলে সারি এটা না, তাহলে আমাদের আগেই তো এই দুটোর কাজ শেষ, মানে এই দুটোর কাজ শেষ, করা লাগবে না। এখানে মান রয়েছে কোনটা, এটা কাটা, অর্থাৎ 6 থেকে 5-এর বিয়োগ করলে কত হবে 1 হবে। আবার 13 থেকে 14 বিয়োগ করলে কত হবে 1 হবে। তাহলে আমাকে দেখো এই কলামের পার্থক্য আছে 1 1, আর সারি পার্থক্য কত 7 আর 9, সর্বোচ্চ মান কোনটা 9। 9কে আমরা চিহ্নিত করলাম, 9 মানে এই সারি বরাবর যাবে। এই সারি বরাবর এটা খেয়াল করে দেখো তো, মান ছিল 2টা, মানে 5 আর 14, ছোটো মান কোনটা, এই যে আমাদের ছোটো মান হচ্ছে 5। তাহলে এখানে আমাদের চাহিদা আসছে 9 রয়েছে, এখানে আছে কত আমাকে 3। তাহলে আমরা যদি এই 3টা কেটে দিই, 3টা এই বক্স নিলে, তাহলে এই 6-এর থেকে 3 বাদ দিলে হবে কত, 9-এর থেকে 3 বাদ দিলে হচ্ছে আমাদের 6। যেহেতু আমাদের এই বরাবর আমাদের কি এই বরাবর আর কোনো কি বলতো সরবরাহ নাই, তাহলে আমাদের এই বরাবর আর কোনো কাজ হবে না, টোটালি কাজ শেষ। সরবরাহ যেখানে সরবরাহ নাই সেখানে কোনো কাজ হবে না, যেখানে চাহিদা নাই কাজ হবে না। ওকে, তাহলে আমাদের প্রথম সারির কাজ ক্লিয়ার, দ্বিতীয় সারির কাজ ক্লিয়ার, আর কাজ হবে না। এখন তৃতীয় সারি খেয়াল করতে হবে, এইটা কাটা এটা কাটা, তাহলে কী আছে 13 রয়েছে আর 6 রয়েছে, 13 থেকে 6 বিয়োগ করলে হবে কত 7। তাহলে আমাদের সারি 3টাই শেষ, কলাম দেখবো। তাহলে কলামে দেখো এইটা তো ওকে, যেহেতু এই বরাবর কাটা মানে কি কাটাই গেল, এটাও কাটা এটাও কাটা, রয়েছে কত শুধু রয়েছে 6, তাহলে আমরা 6টাকে বসিয়ে দিলাম। এই বরাবর নেই, এই বরাবর নেই, এটাও যেহেতু কিন্তু মনে মনে কেটে গেছে, রয়েছে কত শুধুমাত্র রয়েছে 13, তাহলে 13টা কিন্তু বসাই দিলাম। তাহলে আমাদের এখানে 6 এখানে 7, আর এমনি কি আছে আমাদের কত আছে আমাদের 6 13 আর 6 13 আর 7, সর্বোচ্চ হচ্ছে 13, 13টাকে আমরা মার্কিং করলাম। ওকে, তাহলে এই বরাবর যাও তো, এই বরাবর গেলে দেখো আমাদের সর্বনিম্ন মান কোনটা আছে, তাহলে আমাদের আগে সর্বনিম্ন মান কোনটা খেয়াল করতে হবে। আমাদের এই 14 কাটা গেছে, এটা বক্স করা রয়েছে, একটা বক্সে রয়েছে, এখানে বক্সে কত আছে 13, তাহলে এখানে আমাদের ছিল কত 2। তাহলে যদি আমরা দেখো এখানে কত আছে 13 আছে, তাই না। তাহলে যদি আমরা এখানে 2টাকে নিয়ে নিই, খেয়াল করো 13, আচ্ছা তাহলে আমরা 2 যদি নিয়ে নিই, খেয়াল করো 2 নিলে তাহলে আমরা খেয়াল করো এইখান থেকে আমরা 2 নেব, আগে তো 2 ছিল তাই না। তাহলে এই 2 নিলে 2 কেটে যাচ্ছে, 2 কেটে গেলে 8-এর থেকে 2 বাদ দিলে কত হয় 6 থাকবে। ওকে, 6 থাকতে সমস্যা নেই। তাহলে যেহেতু এই বরাবর আমাদের কি এই মানটাও কিন্তু মনে মনে কেটে গিয়েছে, তাহলে এই কলাম বরাবর আমাদের আর কোনো কাজ হবে না। তাহলে মোটামুটি আমাদের প্রথম সারিতে কোনো কাজ নেই, দ্বিতীয় সারিতে কোনো কাজ নেই। তাহলে এই যে তৃতীয় সারির যে পার্থক্যটা আমরা বের করে দেখি, তাই না। এই বরাবর কি দেখো তো, এই বরাবর কত আছে আমাদের, কত আছে শুধু 6 ছিল, 6-এর পার্থক্য বসালাম। এবং এই কলাম বরাবর এইটা নেই, এটা নেই, এইটা 6 আছে মানে 6 দিলাম, এই বরাবর কোনো কাজ নেই, এই বরাবর কোনো কাজ নেই, এই বরাবর কোনো কাজ নেই। তাহলে এখন এখানেও 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, তাহলে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। সাপোজ আমরা নিলাম 6 নিলাম, তাহলে 6 নিলে এটা তো আগেই কাটা এটা কাটা, তাহলে রয়েছে 6, তাহলে এখান থেকে এটাকে আমরা চিহ্নিত করলাম, করলে
এখানে 6 ছিল, এই 6টাকে আমরা এখানে দিলাম, তাহলে এই 6 ছিল বা এখানে আমার কি 6 কেটে গেল, আর এই সারি বরাবর এখানে সরবরাহ ছিল 6 কেটে গেল। দেখো তো আমাদের সরবরাহ নাই, এখানেও নাই, এখানেও নাই, আর কি চাহিদা কি এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। তাহলে আমাদের মোটামুটি যে পরিবহন সমস্যা করতেছি আচ্ছা তোমার ভোজের সাহায্যে, সেখানে আমাদের কিন্তু কাজ শেষ। যখন সরবরাহ আর তোমার চাহিদা শেষ হয়ে যাবে তখন আমাদের কোনো কাজ নাই। এখন আমরা চূড়ান্ত সমাধানটা কীভাবে নির্ণয় করবো? খুবই সহজে, যেখানে যেখানে বক্স হয়েছে তাদের দুটো গুণফল। এটা বক্স হয়েছে 3 5 15, এই যে গুণ করলাম, প্লাস এটা বক্স মানে 7 গুণ 4, এটা প্লাস এটা বক্স রয়েছে 5 গুণ 6, তাহলে এখানে বক্স নেই মানে বাদ, এখানে বক্স নেই বাদ, এখানে বক্স নেই বাদ, এখানে বক্স নেই বাদ, এটা বক্স রয়েছে মানে 4 গুণ কত 6, এখানে বক্স রয়েছে 6 গুণ 6 দিলাম, এখানে বক্স নেই মানে বাদ, এখানেও বক্স নেই মানে বাদ, এখানে বক্স রয়েছে কত 2 গুণ 13, অর্থাৎ এইগুলো যোগ করলে কত হচ্ছে 100 কত 59 কত 159 একক। তাহলে ইহাই হচ্ছে আমাদের নিম্নে পরিবহন সমস্যা সমাধান। সো আমার মনে হয় তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ পারবা। সো আজকের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাস। সকলকে আসসালামু আলাইকুম।